আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর মার্জিয়া ইসলাম। আমি এফসিপিএস ট্রেনি হিসেবে আছি রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আজকে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের এফসিপিএস মিড টার্ম রেডিওলজি অ্যান্ড ইমেজিং লং ব্যাচের ওরিয়েন্টেশন সেশনে। সবাইকে আজকে এই মানে ঘুম ঘুম একটা ওয়েদার, যেটা বলি যে হচ্ছে শীতের একটা মিষ্টি দুপুরের ঘুম ঘুম ওয়েদারকে আমরা উপেক্ষা করে যারা আজকে এখানে জয়েন করেছি তাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি, যে এই হিসেবে যে আশা করি এই ত্যাগের বিনিময়ে আমরা আগামী 6 মাস পরে ইনশাআল্লাহ একটা ভালো সংবাদ পাবো ইনশাআল্লাহ। যে আমাদের প্রতি সেশনেই দেখা যায় যে রেডিওলজি অ্যান্ড ইমেজিং সাবজেক্টে অনেক অনেক ডক্টর আমাদের এখানে গাইডলাইন নিয়ে থাকেন, এবং আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা 6 মাস পরে ভালো রেজাল্টও পাই। তো তাদেরই সবসময় হচ্ছে একটা ইয়ে থাকে পাশ করার পরে, যে একটা রিকোয়েস্ট থাকে, যে পাশ করার সাথে সাথেই সবার রিকোয়েস্ট থাকে যে মিড টার্মের জন্য আমরা কিভাবে পড়বো। তো এর একটা অন্যতম কারণ কি, যে আমাদের আসলে কোনো স্পেসিফিক কোনো সিলেবাস নেই। হ্যাঁ, কোনো সিলেবাস নেই বা কোনো গাইডলাইন নেই। এবং হচ্ছে আসলে কোত্থেকে আসবে, আসলে কি হচ্ছে অ্যানাটমি বেসড আসবে, নাকি হচ্ছে রেডিও ফিজিক্স বেসড আসবে, নাকি হচ্ছে প্যাথোলজি বেসড আসবে। হ্যাঁ, কোনো স্পেসিফিক সিলেবাস আমাদের থাকে না। তো ওই জন্যই দেখা যায় যে 2 বছর ওই সব প্রিপারেশনের জন্য খুবই কম সময়, অ্যাজ এ হোল সবই আমাদের পড়তে হয়। তো সবার অনেক রিকোয়েস্ট থাকে কিভাবে পড়বো, গাইডলাইন দেন, বা বই বই কেনার একটা হিড়িক লেগে যায়। হ্যাঁ, তো এটার এই রিকোয়েস্টে, সবার অনেক রিকোয়েস্টে আমরা সেই আপনাদের আকাঙ্ক্ষিত লং ব্যাচটা আমরা এবার শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে। আজকে আমাদের সেটার ওরিয়েন্টেশন। তো সবাই আশা করি হচ্ছে এখান থেকে উপকৃত হবেন। আজকে আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন আমাদের দুইজন সম্মানিত মেন্টর, ডক্টর ফারহানা আরফিন কাকন আপু এবং হচ্ছে ডক্টর রাফিদ সাদমান। তো তারা আপনাদেরকে সামনের 6 মাস আপনারা কিভাবে প্রিপারেশন নিবেন, এবং কিভাবে আমাদের এই সেশনও যদি বলি যে কিভাবে আমাদের সামনের 6 মাসের ক্লাসগুলো কিভাবে হবে, বা আমরা কিভাবে আপনাদেরকে হচ্ছে প্রিপারেশন নিতে সাহায্য করব, সেটার একটি শর্ট গাইডলাইন আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ সবাইকে। সবাইকে আমি প্রথমেই হচ্ছে ফারহানা আপুকে জানাচ্ছি এই বিষয়ে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কি যে কিছু বলতে পারি? এটাই। আসসালামু আলাইকুম, কথা শোনা যাচ্ছে? মারিয়াম আপু। জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা আপু, আমার গলা ভেঙে গেছে। তো আপনাদের, আমরা প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা এক্সাম ব্যাচ শুরু করব। তো যেহেতু মানে পরে চিন্তা করলাম যে আমরা যদি লং ব্যাচ শুরু করি তাহলে আপনারা বেশি উপকৃত হবেন। এই জন্য আমরা এই সেশন থেকে লং ব্যাচ নিয়ে এসেছি আপনাদের জন্য। আমাদের বেশি একটা ইন্ট্রোডাকশন আর দিচ্ছি না, যেহেতু আমার গলা ভেঙে গেছে। তো আমাদের হচ্ছে আপনাদের মধ্যে কে কে আছেন যারা 6 মাস পরেই পরীক্ষা দিবেন? কেউ আছেন অনলাইনে যারা আছেন? কেউ মনে হয় নাই। আচ্ছা, আমাদের এই সেশনটা সাজানো হয়েছে 15টা লেকচার দিয়ে। তো আমরা ঠিক করেছি প্রতিটা সিস্টেম আমরা দুইটা দুইটা করে লেকচার নিব। যেমন রেসপিরেটরি 1, রেসপিরেটরি 2, পুরো রেসপিরেটরি সিস্টেমটাকেই মানে 15 দিন। হলো? হ্যাঁ, দুইটা সিস্টেমই 15 দিন 15 দিন করে ভাগ, মানে 7 দিন 7 দিন। ঠিক আছে, যেন 15 দিনের মধ্যে আপনাদের এক এক একটা সিস্টেম মোটামুটি শেষ হয়। তো সেরকম ইম্পর্টেন্সের বেসিসে, যেমন সিবিএস, সেটা কিন্তু আমরা শুধু একটাই লেকচার রেখেছি, কারণ সিবিএস থেকে আমাদেরকে অত বেশি আমাদের মিড টার্মে লাগে না। তো ওরকম ভাবে আমরা আপনাদের জন্য শিডিউলটা মানে রেডি করেছি, যেন আপনাদের পড়াটা আপনারা গুছাতে পারেন। মিড টার্মে অ্যাজ ইউজুয়াল যারা আছেন, যারা পার্ট 1 দিয়ে ট্রেনিং এ ঢুকছেন, আপনারা দেখছেন যে আমাদের রেডিওলজিতে কোনো সিলেবাস নাই। এবং দেখা গেল যে এমডিএফ সিপিএস এর যেমন একটা, এমডিএস এফসি এমডি ডিএমআরডি তে যেমন স্পেসিফিক একটা সিলেবাস থাকে, ওনারা ফেজ এতে কি কি পড়বে, ফেজ বি তে কি কি পড়বে, আমাদের কিন্তু ওরকম কোনো সিলেবাসও নাই। তো আলটিমেটলি দেখা গেল যে আমরা পড়াটা গুছাতে পারি না। তো আমরা সেজন্যই আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা যদি প্রথম থেকে, মানে ডিসেম্বরের 14 থেকে আমাদের ক্লাস শুরু, তো ডিসেম্বর থেকে আমরা যদি মে পর্যন্ত একটা পড়ার মধ্যে থাকি তাহলে কিন্তু আমাদের সিলেবাসটা শেষ হয়ে যায়। তাই তো? আর আমাদের তো কোনো ব্লক ফাইনালও নাই, কোনো পরীক্ষাও হয় না, যদিও ডিএনসি তে পরীক্ষা নিচ্ছে। কিন্তু
মানে আমাদের আমাদের এফসিপিএস এর ধারায়, মিড টার্মের ধারায় কোনো কিন্তু পরীক্ষা নাই, ঠিক না? তো এই জন্য আমাদের পড়াটাও হেফাজত। এছাড়া আমরা মাঝখানে একটা সেশন রেখেছি যেখানে আমরা হচ্ছে এবারে রিসেন্ট যে বিসিবিএস এর পরীক্ষাটা হবে সেটার কোশ্চেন সলভ। সো কোশ্চেন সলভ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, ওটাও আমরা আপনাদের জন্য ক্লাস মানে পরীক্ষা মানে ক্লাস রাখবো, যেন এটা আপনাদেরকে একা একা সলভ করতে না হয়, আমরা যেন সলভ করে দিতে পারি। তো আর আপনাদের মোটামুটি আহ এপ্রিলের 12 তারিখের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। এরপর যেটা সেটা হচ্ছে যে 26 তারিখ, 3 তারিখ আপনাদের হচ্ছে মক পরীক্ষা থাকবে। আমরা একটা এসবিএ আর হচ্ছে এমসিকিউ আপনাদের নিব। এছাড়া প্রতিদিন তো পরীক্ষা থাকবেই, প্রতিদিন পরীক্ষা মানে ক্লাসে পর পরই তো পরীক্ষা থাকবেই। এরপর হচ্ছে স্পেশাল টিপস এন্ড ট্রিক্স ক্লাস আমরা নিব। আর আমরা আপনাদের অসপি অস্কি এই ক্লাসগুলোও নিব, এটার জন্য আমরা একটা সেশন রেখেছি। এছাড়া প্রত্যেকটা টপিকের সাথে যে যে অসপি গুলো লাগে, সাথে এসবিএ কি লাগবে, ধরেন রেসপিরেটরি রাফিদ যখন পড়াবে তখন রাফিদ এটা আপনি থিওরি কি আসতে পারে, এটা থেকে যদি এমসিকিউ আসে কি আসতে পারে। রেসপিরেটরিতে তো আমাদের অস্পি অস্কিতে ফিল্ম দিতে পারে, ঠিক আছে, কিসের কিসের ফিল্ম গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আপনাদেরকে বলে দিবে। তো এরকম আর কি, যখন সিভিএস পড়াবে তখন ও বলে দিবে যে এক্স রে কোন এক্স রে ইম্পর্টেন্ট, যেমন এএসডি আমাদের জন্য ইম্পর্টেন্ট, এমএস ইম্পর্টেন্ট, সেটা কিভাবে লিখতে হবে সেটা সে ও বলে দিবে। তো সাথে সাথে আমরা আপনাদের এমসিকিউ, এসবিএ প্লাস যদি পজিশনিং লাগে, যেমন এমএসকে যে ক্লাস নিবে সে এমএসকে এর সাথে আপনাদেরকে হালকা পাতলা পজিশনিং ও বলে দিবে যে যদি আপনাদের কি আসতে পারে অস্কিতে, অস্কিতে কি আসতে পারে। তো আমাদের উপর আপনারা বিশ্বাস রাখেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো ক্লাস উপহার দিতে। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কিন্তু সাথে সাথে পড়বেন। আপনারা অনেকে আছেন যে পরীক্ষা দিবেন 1 বছর পরে কিন্তু আপনারা ভর্তি হইতে চাচ্ছেন। আমি ডিসকারেজ করব না, কিন্তু এনকারেজ তখনই করব যদি আপনি পড়াটা পড়েন, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে না আমি ভর্তি হই, ঠিক আছে, আমি এখন থেকে পড়া শুরু করার জন্য ভর্তি হয়ে থাকি, কিন্তু দেখবেন যে আলটিমেটলি আপনি পড়বেন না, যদি আপনি না পড়েন আপনার টাকাটা লস হবে। এই জন্য আমি আমি সবসময় বলি যে মানে আমাদের কিন্তু এখন শুধুমাত্র আমাদেরকে ফাইন্যান্সিয়াল জিনিসটাও দেখতে হবে, ঠিক আছে। আমি মেন্টর তার মানে এটা না যে আপনাকে আমি বলবো যে আপনি টাকা নষ্ট করেন। আপনি যদি সিরিয়াসলি পড়েন তাহলে আপনি অবশ্যই ভর্তি হন, ঠিক আছে। কারণ 1 বছর 6 মাস কিন্তু আম, দেখতে দেখতে চোখের পলকে চলে যায়। আপনি যে 1 বছর প্রিপারেশন নেন, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের তো আলটিমেটলি গোল কিন্তু মিড টার্ম পাস করা না, ভালো রেডিওলজিস্ট হওয়া, তাই না? আপনি মিড টার্ম এমনিও পাস করবেন অমনিও পাস করবেন, মিড টার্ম পাস করা মানে মিড টার্ম পাস করা নট আ বিগ ডিল। রেডিওলজিস্ট অনেক আছে, কিন্তু আপনার পড়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে আপনি যদি একবার পড়া শুরু করেন তাহলে দেখবেন যে আপনার কাছেও কনফিডেন্স পাবেন রিপোর্ট করার সময়। আমরা অনেকে এখনো আপু সিনিয়র আপুদেরকে রেডিওলজিস্ট অথবা মেডিকেল অফিসার স্যার ম্যাডামদেরকে দেখানো ছাড়া রিপোর্ট লিখতে ভয় পায়। কিন্তু মানে এটাই ইম্পর্টেন্ট, আপনি যখন চেম্বারে করবেন, যখন আপনি আপনি যেই চাকরি করেন সরকারি বেসরকারি, সেখানে কিন্তু আপনার নামে রিপোর্টটা ছাড়তে হবে, ঠিক আছে। এই কনফিডেন্স আপনাকে গ্রো করাতে হবে, এটা আপনাকে কেউ গ্রো করাই দিতে পারবে না। তো যেহেতু আপনাকে পড়তে হবে, পড়ার মধ্যে থাকতে হবে, সেজন্য আপনারা ভর্তি হতে পারেন, বাট আপনাদের শর্ত আপনারা পড়তে হবে। মানে আমার তো পরীক্ষা আপু 1 বছর পরে, আমি এমনি এমনি ভর্তি হয়েছি এভাবে কেউ ভর্তি হবেন না। সবাই টার্গেট করবেন 6 মাসের মধ্যে আমি শেষ করব, বাকি 6 মাস আমি আবার রিভিশন দিব। তখন না হয় আপনি ভর্তি হইলেন না, তখন আপনি এক্সাম দেন ভালো বেশি বেশি করে, আপনি নিজে পড়েন। বাট আপনি এবার ভর্তি হইলেন, পরে রিকোয়েস্ট করবেন যে আপু লেকচার তো একটাও করি নাই, লেকচার গুলো সেভ করে রাখতে বলেন না, কিন্তু এটা কিন্তু আবার ঝামেলা হয়ে যায়, বুঝছেন না? এই জন্য বলছি ভেবে চিন্তে ভর্তি হন, যে হ্যাঁ আমি পড়বো প্লাস টাইমটা আমি ইউটিলাইজ করবো, তাইলে আপনি ভর্তি হন, ঠিক আছে। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা তো ক্লাসগুলো করবেন, তারপর যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। এখানে হেসিটেশনের কিছু নাই যে হ্যাঁ আপুরা ভাইয়ারা কি মনে করবে, কিছুই কেউ মনে করবে না, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ফারহানা আপুকে।
ধন্যবাদ আপুকে আপুর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসলে আমাদের সবার টার্গেট থাকবে আসলে শুধুমাত্র পরীক্ষা রিলেটেড পড়বো তা কিন্তু না। আমরা হচ্ছে পড়বো সবসময়, আমাদের টার্গেট থাকবে ভালো রেডিওলজিস্ট হওয়া। হ্যাঁ, কিন্তু পরীক্ষার আগের সময়টাতে আমরা একটু ভালো ফোকাস করে পড়বো, ভালো শ্রম দিয়ে পড়বো। তো এইটাই। তো এরপর আমি ডক্টর রাফিজ সাদমানকে রিকোয়েস্ট করব কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সামনের আপকামিং মিড টার্ম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। নিয়ে কথা বলি। কথা শোনা যাচ্ছে? ওকে। প্রথমে আমি কিছু কথা বলি। আপনার আসলে লাকি যে আপনার একটা গাইডলাইন পাচ্ছেন। যখন আমি মিড টার্ম পরীক্ষা দেই বা মিড টার্ম পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি, তখন মানে কোথা থেকে শুরু করব এটাই আমি বুঝতেছিলাম না, যে কোথা থেকে শুরু করব। কারণ আমাদের টেক্সট বই যেটা ছিল, মানে পুরান এডিশন, তখন তো পুরান এডিশন ছিল। তো পুরাতন এডিশনে তো টেক্সট বইয়ে কোথায় কোন চ্যাপ্টার গুলো পড়বো, অনেক চ্যাপ্টার, কোন চ্যাপ্টারের কি কি জিনিস পড়বো এটাই বুঝতেছিলাম না। তো তারপর দেখা গেল যে আমি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করা শুরু করলাম। এসবিএ, বিভিন্ন এসবিএ, এমসিকিউ, এগুলো পর্যন্ত আমি, যারা সিনিয়র আপু যারা আছে ওরা তো লিখে রাখতো, এগুলো আমি প্রতি সেশনেই কালেক্ট করতাম। তো প্রতি সেশনে কালেক্ট করার কারণে আমি এগুলা নিজে নিজে সলভ করতাম। এভাবেই আমি নিজে নিজে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতাম। তো সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতাম। তো এখন আমি যেটা করব, যেমন রেসপিরেটরি ক্লাস আমি নিব 14 তারিখ। তো এখানে যে চ্যাপ্টারগুলো আমি পড়াবো, চেষ্টা করবো এই চ্যাপ্টারগুলো থেকে যাতে আপনারা এমসিকিউ, এসবিএ, তারপরে এখানে যে রেডিও অ্যানাটমি, রেডিও অ্যানাটমি তো থাকতে পারে, আমাদের অস্পিতে থাকবে। তো রিলিভেন্ট রেডিও অ্যানাটমি এবং এসিকিউ, এই জিনিসগুলো সবগুলো যাতে কাভার হয় এমন ভাবে ক্লাসটা নেওয়ার। আশা করি এতে সবাই উপকৃত হবেন। আহ, এটা আপনাদের জন্য আরো ইজি ইজি হয়ে গেল জিনিসটা। ধরেন আমাকে যে জিনিসটা গুছাইতে যেখানে 1 বছর সময় লাগছে, দেখা যাচ্ছে আমার ট্রেনিং পিরিয়ডের দ্বিতীয় বছর, পুরোটা বছর সময় সময় লাগছে, সেটা আপনারা 6 মাসেই সুন্দরভাবে গুছাই ফেলতে পারবেন আশা করি, ইনশাল্লাহ। আহ এই বলে আমার বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ রাফিদকে, রাফিদের প্রিপারেশন সম্পর্কে শর্টকাটে কিছু আইডিয়া দেওয়ার জন্য। হুম, আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? হুম 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 ফ্রিলি বলতে পারেন আপনারা, হ্যাঁ, যে হচ্ছে কিভাবে নিলে আরো, হ্যাঁ, কারো কোনো আইডিয়া থাকলে সেই আইডিয়াও শেয়ার করতে পারেন যে কোন জিনিসটা নিয়ে আপনাদের বেশি হচ্ছে বুঝতে অসুবিধা হয় বা প্রিপারেশন নিতে অসুবিধা হয়। সেই বিষয়গুলো আমরা যদি হচ্ছে ইনক্লুড করি তাহলে আপনাদের জন্য ভালো হয়। এরকম কোনো আইডিয়া থাকলে বা সাজেশন থাকলে আপনারা বলতে পারেন। হুম হুম আরিফা আপু, আরিফা আপু, মারিয়াম আপু। জি আপু। জি, মারিয়াম আপু কোথায় আছেন আপনি ট্রেনিং এ? আপু আমি বিএমই তো আছি। বিএমইউ তে? জি আপু। আচ্ছা, তো আপনার মিড টার্ম কবে? আমার মিড টার্ম ডিসেম্বরের 15-তে আপু। আমাদের তো আগাই দিছে না, ও, ডিসেম্বরের কবে? 15-তে, 15 তারিখ। আচ্ছা আচ্ছা, মানে আগামী বছর জি আপু। 26-এর? হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 26-এ। আচ্ছা। আরিফা আপু, আপনি কোথায় ট্রেনিং এ আছেন? আসসালামু আলাইকুম আপু। জি আপু। আপু আপু আমি মিডফোর্ডে আসছি। মিডফোর্টে আছে, আচ্ছা। আপু আপনার মিড টার্ম কবে? আপু আমারও ডিসেম্বর 15। ডিসেম্বর মানে 15? হ্যাঁ। আচ্ছা। রুবেল ভাই? আসসালামু আলাইকুম। আমি আসসালামু এখন আলাইকুম। কুয়েত মিশন, আমি মেজর আজাদ আচ্ছা মিলি আচ্ছা, ওই জি নামে। ভাই। কুয়েত মিশনে আছি, 4 বছরের জন্য আসছিলাম। তো ও, ফেব্রুয়ারিতে মেবি ব্যাক করব আমি। আচ্ছা তো আচ্ছা ফেব্রুয়ারিতে ব্যাক করলে তাহলে আমার ট্রেনিং শেষ অলরেডি। তো আচ্ছা। তাহলে জুলাইতে পরীক্ষা দিতে পারবো। আর যদি আর্মি ফেব্রুয়ারিতে না পাঠাই তাহলে ডিসেম্বর দিব, এরকম আমার কোনো মিড ওইরকম প্ল্যান। জি। মিড টার্ম জি, ভাইয়া, মিড মিড টার্ম, টার্ম। মিড টার্ম, মিড টার্ম, মিড টার্ম। ও, তাহলে জুনে জুনের 15-তে অথবা ডিসেম্বরের 15-তে। 15 ওরকম, মানে আমার এখানে মিশন থেকে আসতে হবে। আমার ফেব্রুয়ারিতে হ্যাঁ, শেষ, এটা এখন আর্মি যখন পাঠায় আর কি আমাকে এখান থেকে। চার এটা বছর আপনাদের অলরেডি শেষ আমার। জি।
আপনাদের এটা মানে একটু কষ্টকর আর কি, মানে কষ্ট হয়ে যায় যে কখন আনসার্টেন থাকে, যেমন রাইট। আলামিন ভাই আছেন। হ্যাঁ, আমার কোর্স হ্যাঁ পেড, হ্যাঁ, ও ও মিড হ্যাঁ, টার্ম দিয়ে দিয়েছে। ও কুয়েত থেকে ওকে অ্যালাউ করছিল, আমাকে অ্যালাউ করছে না। মানে ও সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া তো মনে হয় পরীক্ষা দিছে, হ্যাঁ মিড টার্ম পাস হ্যাঁ, করছে তো। হ্যাঁ মিড টার্ম পাস করছে, এখন হ্যাঁ বাংলাদেশে আছে। জি। হ্যাঁ, ভাইয়া ভাইয়া ওই যে ভাইয়ের সাথে কথা হয়, সোয়ান ভাই, আলামিন ভাই, হম ওনার হম, সাথে আমাদের ওরা কথা পাস হয়। করছে, হ্যাঁ। 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 আমি এখানে আচ্ছা। অবশ্য মানে রেডিওলজিস্ট হিসেবে আসছি, এখানে সিটি হ্যাঁ এমআরআই সবই হ্যাঁ, আপনাদের করতেছি তো, এখন। হ্যাঁ আপনাদের জি তো 2 বছর পরে একটা ইয়া দেয়, জি। মানে রেডিওলজিস্ট একটা ইয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে আমি চালাই যাচ্ছি এখানে। আচ্ছা ওখানে আচ্ছা। এই ডিপ্লোমা হিসেবে এটা কাউন্ট করতেছে আর কি হ্যাঁ, অনেকটা। ডিপ্লোমা হিসেবে কাউন্ট করে। বাট এখানে আপনার সবই করতে হয়। আমি সবই করতে হয়। ওদের ওদের একদম মেইন হসপিটালটাতে আছি, আল জাবের হসপিটাল, ও, কুয়েতের। হ্যাঁ, ওখানে সবই করতে কুয়েতে হচ্ছে আর কি। জি সবই করতে হয়। ঠিক জি আছে ভাই, আপনি আসেন, জি ইনশাল্লাহ কথা জি, হবে। রিফা ইনশাআল্লাহ। আপু, জি। এই যে আমাদের রফিক, রিফা আপু, তাফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাফিক ভাই বলেন। হ্যাঁ তৌফিক ভাই বলেন, আপনি কোথায় আছেন? বাসায় আপু। এটা কি রফিক, ডিএমসি রফিক? জি আপু। তুই বাসায় থাক। আচ্ছা। আপনাকে আহ, ইনভাইট করলে আপু চলে আসতাম, ওখানে আসতাম, আপনার ইনভাইট করেন নাই তো এই জন্য বাসায় চলে আসছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুইও ভর্তি হ, ঠিক আছে, পরীক্ষাগুলো সিরিয়াসলি দে। আচ্ছা ঠিক আছে আপু, সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিয়ে। আচ্ছা করে দিব ডিসকাউন্ট। আচ্ছা তৌফিক, তৌফিক ভাই আপনি কোথায় আছেন? আচ্ছা, মারিয়াম আপু, আরিফা আপু, আপনাদের কোনো সাজেশন আছে কিনা, যে আপনারা এরকম করে যাচ্ছেন, এরকম কোনো সাজেশন, কোনো আইডিয়া আছে কিনা? আমরা তো আমাদের আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে আমরা আপনাদেরকে চেষ্টা করব যে যে টপিক পড়াবো সেটার এমসিকিউ, এসবিএ, তারপর হচ্ছে এসিকিউ, অসপি সবকিছু মোটামুটি কাভার করতে। এখন আপনাদের কোনো সাজেশন আছে কিনা? আপু আমি এ শুরু থেকে মিস করেছি। আমার জি জি আপু। সাজেশনটা হচ্ছে জি বলেন, রুবেল ভাই বলেন বলেন। হচ্ছে পড়ানোর সময় পরীক্ষায়। জি, আমার সাজেশনটা হচ্ছে পড়া করে পড়াবে, পরীক্ষায় যা ওটা মেনশন করে দিলে ভালো হয়। মানে পরীক্ষায় কি কি আসছে, কি কি আসবে, এগুলা মানে কি কি আসতে পারে। জি জি জি, কি একটা তো কি কি আসতে পারে, আর একটা হচ্ছে কি কি প্রিভিয়াস ইয়ারে আসছে। হ্যাঁ ওইগুলো হ্যাঁ মেনশন করে দিলে প্রত্যেক চ্যাপ্টারে এইগুলো আসছে পরীক্ষায়, হ্যাঁ তাহলে হ্যাঁ জিনিসটা খুব ভালো লাগে আর কি তখন। জি। হ্যাঁ, আমরা এটাই করবো ভাইয়া, আমরা এটাই কোন ইয়ারে কোনটা আসছে সেটা মেনশন করে দিব ইনশাল্লাহ। আর রাফিদ যেটা মেনশন বলছিল, করে দিলে ভালো হয়। হ্যাঁ 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 হ্যাঁ। রাফিদ যেটা বলছিল যে আমরা যখন মিড টার্ম দিই, রাফিদ হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন, মানে এই যে রাফিদ আমার পাশে বসে আছে, ও কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ও নিজে নিজে, আমাদের কোনো সাজেশন ছিল, কোনো নোট নাই, মানে নোট বলতে কি, কিছু বাজারে মানে আজিজে তো কিছু নোট পাওয়াই যায়, আপুদের নোট আছে, তো ওটা এমডির, হ্যাঁ, আর ওটাতে তো মোটামুটি এমডি টাইপের কোশ্চেন। আপনি যদি এবারে মিড টার্মের কোশ্চেনটা দেখেন, আমাদের কোশ্চেনটা কিন্তু একটু অন্যরকম হয়, সিনারিও বেসড হয়, অথবা একটু ট্রিকি হয়। তো আমাদের মিড টার্মে কোনো কোশ্চেন সলভ ছিল না, তখন কিন্তু চ্যাট জিপিটিও নাই যে আমি চ্যাট জিপিটি কে বলে বলে সলভ করব, ঠিক আছে। রাফিদ প্রত্যেকটা কোশ্চেন সলভ করছে, আর এরপর আমরা খালি ফটোকপি করে করে ওইটা দিয়ে মোটামুটি পরীক্ষা দিয়ে দিছিলাম, ঠিক আছে। তারপর আমাদের মনে হইলো যে আমরা যদি আহ আমরা যদি নিজেরাই একটা কোর্স বের করতে, মানে ব্যাচ বের করতে পারি, আমরা যদি নিজেরাই, হয়ে গেছে।
নিজেরাই ব্যাচ করতে পারি, তাহলে যারা আছে আপকামিং যারা পরীক্ষা দিবে তারা অনেক উপকৃত হবে। তো আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা যে যে কোশ্চেন আসছে সেটা আপনার বলে দিব, যেন আপনাদের জন্য ইজি হয়। আচ্ছা। আচ্ছা, এখানে তো আসলে আপনাদেরকেও বলতে হবে, আপনারা তো সবাই কোশ্চেন দেখছেন কিনা, প্রিভিয়াস কোশ্চেন দেখছেন কিনা, এসিকিউ কোশ্চেন গুলো দেখছেন কিনা। আহ, আশা করি সবাই অন্তত একবার হলেও প্রিভিয়াস এসিকিউ কোশ্চেন গুলো আপনারা দেখছেন। হ্যাঁ, তো এখন আহ, কিছু কিছু জায়গা আছে খুবই খুবই ট্রিকি, যেমন সিনারিও সিনারিও দিয়ে কোশ্চেন আসে। তো তো এখানে ডায়াগনোসিসটা অনেক কিছু কিছু কোশ্চেন থাকবে যে ডাইরেক্ট ডায়াগনোসিস করতে হবে। তো এক্ষেত্রে আমাদেরকে কিন্তু ক্লিনিক্যাল অংশ কিছুটা পড়তে হবে। হ্যাঁ, ধরেন আমি কোন একটা বই, একটা ডিজিজ সম্বন্ধে বলতেছি, ফার্স্টে কিন্তু ওই ডিজিজটার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি ওইটা আগে জানতে হবে, নইলে ওই ডায়াগনোসিসটা ভুল হবে। আর ডায়াগনোসিসটা ভুল মানে আপনার ওই 5 নম্বর কোশ্চেনটা পুরাটাই ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকে। তো এরকম ডায়াগনস্টিক বেস এরকম কোশ্চেন কয়েকটা থাকে, মানে অনেকগুলোই থাকে, মানে ওভারঅল। তো এই কারণে আমি যখন পড়াবো বা অন্যরাও যখন পড়াবে, আপনারা চেষ্টা করবেন যে এডিশনালি, ধরেন আমি বললাম যে ব্রঙ্কিয়েকটিসিস পড়াইতেছি, তো ব্রঙ্কিয়েকটিসিস এর ক্লিনিক্যাল সিনারিওটা কিভাবে হইতে পারে, হ্যাঁ, সেটা আপনার পড়বেন। ধরেন লিভার অ্যাবসেস এর ক্লিনিক্যাল সিনারিওটা কিভাবে দিতে পারে, এটা একটু টেক্সট বই দেখে নেবেন। যেমন আমি অনেক ক্ষেত্রে কোনো ডিজিজ পড়তে নিলে, ধরেন এসএলই, লুপাস নেফ্রাইটিস, হ্যাঁ, তো অথবা ধরেন আপনি মেডুলারি স্পঞ্জ কিডনি অথবা মেডুলারি নেফ্রোক্যালসিনোসিস, এগুলো পড়তে গেলাম, রিলিভেন্ট কি কি থাকতে পারে, ক্লিনিক্যাল সিনারিওটা কিভাবে আসতে পারে, হ্যাঁ, ওইটা ওইটা দেখা যায় যে আমি ডেভিডসন খুলে একটু চেক করে নিই। হ্যাঁ, আমাদের আগের যে আমাদের সময় আমি তো ট্রেনিং শুরু করি যখন ডিএমসি তে, তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল ডক্টর আর এন সরকার স্যার। তো তখন স্যারই বলতো যে তোমরা পাশাপাশি এমবিবিএস লেভেলে অনেকে তোমরা গাইড পড়ো, ওই গাইডটা তোমরা সাথে রাখবা। হ্যাঁ, তাহলে কেন? কারণ এখানে তো আমরা পড়তাম যে, মনে করেন যে এডিনোমায়োসিস একটা ডিজিজ পড়তাম, এখানে ক্লিনিক্যাল সিনারিটা থাকতো। তো জাস্ট আমরা কোশ্চেন গুলো চেক করতাম যে হ্যাঁ কিভাবে সিনারিটা দিবে। হ্যাঁ, তো সব 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 কোশ্চেন কিন্তু সরাসরি রেডিওলজি বেস হবে না, প্রথমে কিছু ক্লিনিক্যাল কোরিলেশন করে তারপর আপনি রেডিওলজিতে ঢুকবে জিনিসগুলা। আর আপনারা এখানে আজকেই মানে প্রথম, যেহেতু প্রথম ওরিয়েন্টেশন, এখানে আপনারা মানে ফ্রিলি যে কোথায় কোথায় কার উইকনেস, কোন জিনিসে, অনেকে আছে এসবিএ কে ভয় পায়, তাহলে আমাদেরকে ওইখানে এসবিএ কিভাবে এসবিএ এর জন্য প্রিপারেশন নেওয়া যায় চ্যাপ্টার গুলো আমাকে দাগাইতে হবে, যে এই চ্যাপ্টারের এই জায়গাগুলো আমি দাগাই দিব, এসবিএ এর জন্য এগুলো ভালো হয়। হ্যাঁ, কেউ 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 আছে যে না আমার রেডিও অ্যানাটমিতে দুর্বলতা আছে। তো এই কারণে আপনারা ফ্রিলি এখানে বলেন যে আপনাদের কোন কোন জায়গায় বেশি এমফেসাইজ করলে আপনাদের জন্য সুবিধা হয়। আমাকে প্রতিটা লেকচার কিন্তু আমাদেরকে 3 ঘন্টা ডিউরেশন দেওয়া আছে, 3টা থেকে 6টা। তো এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে পুরা অনেকগুলো চ্যাপ্টার কভার করতে হবে। হ্যাঁ, একটু আপনারা শেয়ার করেন। হুম। আচ্ছা, একজন আছে নাম হচ্ছে উফ, ইউএফ। ঠিক আছে, আপু অথবা ভাইয়া কিছু বলেন, আপনার কোনো সাজেশন বলেন। আচ্ছা, কেউ কোনো কথা বলতে চাচ্ছে না। আচ্ছা, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে রাফি যেটা বললো যে আমাদের রেডিওলজি কিন্তু এখন আর রেডিওলজি না, এটা নাম হচ্ছে ক্লিনিক্যাল রেডিওলজি। ঠিক আছে, এখানে আপনাকে ক্লিনিক্যাল জিনিসের সাথে কোরিলেট করতে হবে। শুধুমাত্র রেডিওলজি ব্যাপারটা সেটা না যে আপনি আহ, শুধু ডায়াগনোসিস করলেন। ডায়াগনোসিস কিন্তু ক্লিনিশিয়ানরাও করতে পারে। আপনি বলে দিচ্ছেন যে হ্যাঁ টিউমার আছে, সেটা ওই ক্লিনিশিয়ানও বুঝতেছে ওই লোকের টিউমার হয়েছে ব্রেনে, কিন্তু ওটার এক্সটেনশন কি কি, মানে কোন কোন জায়গায় হচ্ছে, কোন কোন জায়গায় সেটা মাস ইফেক্ট করতেছে, এই জিনিসগুলো জানার জন্যই কিন্তু আপনার কাছে পাঠাইছে, তাই তো? সো মানে রেডিওলজি ব্যাপারটা কিন্তু এখন ক্লিনিক্যাল জিনিসটাও কিন্তু আপনাকে কোরিলেট করতে হবে। এটার জন্য ও যেটা বললো যে আপনার আহ, যেমন যদি বলেন যে না আমার কাছে তো গাইড বই, যেমন আমার মতো যদি হন, আমি তো নীলকেতে সব বিক্রি করে দিছি, বুঝছেন? নীলকেতে বস্তা ভরে এনে সব বিক্রি করে দিছে। এখন আপনারা যদি বিক্রি টিক্রি না করেন তাহলে তো আছেই। আর যারা বিক্রি করে দিচ্ছেন আমার মতো, তারা মোবাইলে আমার মতো বেলি লাভ, তারপর হচ্ছে ডেভিডসন, এগুলো রাখতে পারেন যদি ক্লিনিক্যাল সিনারিও মিলাতে চান আর কি আপনি। হ্যাঁ, কা- আর আর এখন এখন হচ্ছে আমাদের যে সাটনটা আছে সেটাই কিন্তু এনাফ।
এর আগের যে শাটন ছিল সেখানে কিছু ডেফিসিয়েন্সি ছিল, কিন্তু এখনকার শাটনটাই কিন্তু এনাফ আপনাকে। আপনি এটা যদি আপনি ভালো করে পড়তে পারেন, ঠিক আছে, এটাই হচ্ছে এনাফ আপনার জন্য। আর 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 কিন্তু আপনাকে আলাদা করে পড়া লাগবে না, ঠিক আছে। তো আপনাদের যেহেতু কোনো কোয়েশ্চেন নাই আর, আমরা তাহলে সেশন শেষ করব। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই পরে কিন্তু কোয়েশ্চেন করবেন না, বলে দিছি, রাগ হয়ে যাব কিন্তু আমি। কোয়েশ্চেন করেন, কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো সাজেশন? আর বইয়ের সাজেশন যদি বলেন, সাটনটা রাখবেন, ঠিক আছে। সাটনের উপর কিচ্ছু নাই, মনে থাকে যেন এটা। হ্যাঁ, আপনি যে আপুর খাতাই পড়েন, যে ভাইয়ার খাতাই পড়েন, স্যার ভাই আমরা কিন্তু রেফারেন্স সাটন চাই, সাটনটা আপনাকে সাথে রাখতেই হবে। এছাড়া যদি আপনারা অন্য কোনো বই পড়তে চান, কোর রেডিওলজি বইটা কিন্তু খুব ভালো, আমার কাছে ভালো লাগে, আপনার পড়তে পারেন যদি চান। আর সাথে যে কোনো খাতা কিনতে পারেন, খাতা নিয়ে আমি এখন বলবো না। মিড টার্মের জন্য খাতা নট ম্যান্ডেটারি, মানে কি ম্যান্ডেটারি না, মিড টার্মে খাতা না হইলেই হয়, ঠিক আছে। মিড টার্মে খাতা যে লাগে সেটা না। হ্যাঁ, সাত নোটস লাগেই না মিড টার্মে, কোনো শিট নোটস লাগেই না, ঠিক আছে। সাটন মোর দেন এনাফ। আচ্ছা, তাহলে যেহেতু আপনাদের কোনো কোয়েশ্চেন নাই, আমরা সেশনটা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আপনাদের ক্লিনিক্যাল যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে শুরু করব আমরা ইনশাআল্লাহ। যে সবার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আশা করছি। সবাই আশা করি রেগুলার ক্লাস করবেন এবং এক্সাম দিবেন। জি, ধন্যবাদ সবাইকে। ম্যাম, আমরা তো ওরিয়েন্টেশন শেষ করছি না ম্যাম? জি ভাইয়া, ক্লোজ করে দেন। তাই, এরা কিন্তু